নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একজন মহামানবের জীবনী থেকে ছোট্ট একটি কথা নিয়ে একটু আলোচনা করব। সকলের সাথে থাকবেন, ধন্যবাদ। মাওলানা জালালউদ্দিন রুমি তৎকালীন সময়ে সারা বিশ্ব জগতের মধ্যেই উনি প্রখ্যাত একজন আলেম ছিলেন। উনি এবং কবি ছিলেন, দার্শনিক, সুফি কবি ছিলেন, দার্শনিক ছিলেন এবং ভাবুকপূর্ণ কবিতা ও দর্শনের মাধ্যমে বিশ্বজুড়ে সমাদৃত উনি ছিলেন মাওলানা জালালউদ্দিন রুমি। ওনার জন্ম হচ্ছে 30 সেপ্টেম্বর 1217 খ্রিস্টাব্দ এবং ওনার ইন্তেকাল হয় 17 ডিসেম্বর 1270 খ্রিস্টাব্দ। তো ওনার একটি কথা হচ্ছে যে, আমি যখন মাওলানা ছিলাম না তখন সবাই আমাকে মাওলানা বলতো, কিন্তু যখন আমি মাওলানা হয়েছি, প্রকৃতপক্ষে যখন আমি মাওলানা হলাম বা হয়েছি, তখন সবাই আমাকে পাগল বলে। তো এর বিশ্লেষণ অনেকে অনেক দিকে নিতে পারে, অনেকে অনেক ভাবেই এটা নিতে পারে। আমার দৃষ্টিকোণ থেকে আমি এটার একটু আমার দিক থেকে আমি একটু আলোচনা করছি। সেটা হচ্ছে, উনি যখন উনি মাওলানা ছিল না তখন সবাই ওনাকে মাওলানা বলতো। তখন বিষয়টা হচ্ছে যে তখন উনি আলেম ছিলেন, পাক্কা আলেম ছিলেন, আলেমের অহংকার ছিল, ওনার জুব্বা ছিল, জুব্বার অহংকার ছিল, ওনার ভিতরে লোভ কাজ করছে, ওনার ভিতরে আমিত্ব কাজ করছে, ওনার ভিতরে এই অহংকার ছিল, জেদ ছিল, হিংসা ছিল, সমস্ত কিছু ওনার ভিতরে ছিল এবং এলেমের বাহাদুরিও ছিল। কিন্তু যখন উনি এই লোভ, তারপরে রাগ, হিংসা সমস্ত কিছু থেকে বের হয়ে ওনার ওস্তাদ বা ওনার পীর পাগল শামসে তাবরিজ এর কাছে বায়াত গ্রহণ করলেন, নিজেকে বিলীন করে দিলেন। তারপর থেকে উনি ওনার যে লেবাস ছিল, বেশ ছিল, বা ওনার যে জুব্বা, পাগড়ি, সমস্ত কিছু, এলেম, সমস্ত কিছুরই অহংকারটুকু শুধু চলে গেল। ওনার এলেম ছিল, সে এলেমের অহংকার চলে গেল, ওনার লোভ চলে গেল, হিংসা চলে গেল, অহংকার চলে গেল, সমস্ত বিপদগ্রস্ত যেই দিকগুলো ছিল সেগুলো সে তার পীরের নিকট বায়াত হওয়ার পরে সেগুলো থেকে সে মুক্তি লাভ করলো। মুক্তি লাভের পর সে প্রকৃতপক্ষে আলেম হলো, কিন্তু তখন সে ওই আগের মতো মাওলানার লেবাসটা দেখায় না, বেশটা দেখায় না, তার ভিতরে ওই গরমটা ছিল না। ভিতরে লোকে বলতো যে আগে মাওলানা রুমি কীরকম ছিল, কি দাপট ছিল, ওই এক পাগলের কাছে মুড়ি দেওয়ার পর তার এখন আর মাথা ঠিক নাই। কিন্তু প্রকৃতপক্ষে সেই কথাটা এভাবে বলছে যে, আমি যখন মাওলানা ছিলাম না তখন সবাই আমাকে মাওলানা বলতো, কিন্তু এখন যখন আমি মাওলানা হলাম, প্রকৃতপক্ষে যখন আমি মাওলানা হয়েছি, তখনই সবাই আমাকে পাগল বলে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।